রাধে রাধে। বৃন্দাবন তো আমরা অনেকেই যাই, কিন্তু বার্সানা বার্সানা যাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। বার্সানা একমাত্র সেই যেতে পারে যাকে স্বয়ং শ্রীকৃষ্ণ হাতে ধরে সেখানে নিয়ে যান। সেটা যে আমাদের রাধারানীর আটারি। সেখানে অনন্ত ব্রহ্মাণ্ডের দেবদেবীরা আসেন নতমস্তক হতে আমাদের রাধারানীর সঙ্গে দেখা করতে। সেই আটারি কিন্তু সাধারণ নয়। আজ বার্সানারই একটি অদ্ভুত লীলা কথা তোমাদের শোনাতে এসেছি। সঙ্গে থেকেও শেষ পর্যন্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর 6 জন শিষ্য ছিলেন। তার মধ্যে একজন ছিলেন রূপ গোস্বামীজি এবং একজন ছিলেন জীব গোস্বামীজি। দুজনের মধ্যে গুরু এবং শিষ্যের সম্পর্ক থাকলেও রূপ গোস্বামীজির ভাইপো ছিলেন জীব গোস্বামীজি, আর জীব গোস্বামীজি বার্সানাতেই থাকতেন। তিনি ছিলেন রাধা কৃষ্ণের পরম ভক্ত। তিনি সারাক্ষণ ধ্যানে মগ্ন থাকতেন এবং সারাক্ষণ রাধা কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। তার জগৎটা একটা আলাদাই ছিল, এক আলাদা জগতে তিনি বিচরণ করতেন এবং সারাক্ষণ সেই ধ্যানে যেহেতু মগ্ন থাকতেন, সেই কারণে তার যখন যা জুটত তাই উনি খেতেন, আর যেদিন না জুটত সেদিন তিনি কিচ্ছু খেতেন না। সেই রকম ভাবেই দিন কাটিয়ে দিতেন। রাধে 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 কৃষ্ণ 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 বলতে বলতেই তার দিনটা কেটে যেত। এরকম ভাবেই দিন চলছিল তার। একদিন হঠাৎ করে শুনতে পান যে সেই রূপ গোস্বামীজি তার কুটিরে আসছেন। এটা শোনার পর তিনি বিচলিত হয়ে ওঠেন। তিনি ভাবলেন যে আমি কি করে আমার গুরুদেবের সেবা করব, কোথায় বসতে দেব? আমার কুটিরে তো এত জায়গাও নেই, কোনো ব্যবস্থাও নেই সেরকম ভাবে। আমি কোথায় বসতে দেব, কোথায় শুতে দেব, কোথায় কি খেতে দেব, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি যদি আগে থেকে জানতে পারতাম আমার গুরুদেব আসছেন, তাহলে তুই কোথাও গিয়ে বার্সানার কোনো বাড়িতে গিয়ে, ব্রজবাসীর কোনো বাড়িতে গিয়ে আমি কিছুটা আটা, কিছুটা দুধ, কিছুটা চাল আমি নিয়ে আসতে পারতাম। অন্তত আমার গুরুদেবকে আমি রুটি আর পায়েস খাওয়াতে পারতাম। কিন্তু এখন আমি কি করি? উনি যে প্রায় চলেই এসছেন। এরকম ভাবতে ভাবতেই রূপ গোস্বামীজি তার কুটিরে প্রবেশ করে যান এবং বলেন, জীব তুমি কেমন আছো? এবং জীব কি উত্তর দেবে বুঝতে পারে না। সে কেমন ছটপট ছটপট করতে থাকে আর রাধা রানীকে স্মরণ করতে থাকে। হে রাধা রানী, আমি এখন কি করব? আমি ওনাকে কোথায় বসতে দেব, কি খাওয়াবো, আমি কিছুই বুঝতে পারছি না। রূপ গোস্বামীজি হেসে বললেন, জীব কোন চিন্তায় পড়ে গেলে তুমি? আমি যে এসেছি তোমার কাছে। জীব বললেন, হ্যাঁ মহারাজ, আসুন, বসুন। বসতে দিলেন। তো অনেকক্ষণ ধরে কথাবার্তা চলার পরে হঠাৎ করে রূপ গোস্বামীজি জীব গোস্বামীজিকে বললেন, জীব আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার আমাকে কিছু খেতে দাও। এই কথা শোনার পর জীব গোস্বামীজি তো অবাক হয়ে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন আমি কি করি, কি খেতে দিই ওনাকে। উনি ছুটতে গেলেন তার রান্নাঘরে। গিয়ে দেখলেন 4 দিনের বাসি শক্ত রুটি পড়ে আছে 4টে। কারণ তিনি তো তার খাওয়ার চিন্তা করতেনই না। তিনি ভেবেছিলেন এই বাসি রুটি, এই শক্ত রুটিকেই তিনি জলে ভিজিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে নিজে পেয়ে নেবে। তো এখন কি করবেন? খুব চিন্তায় পড়ে গেলেন আর মনে মনে রাধা রানীকে স্মরণ করতে থাকলেন। তো ওই শুকনো রুটি উনি হাতে নিয়ে রূপ গোস্বামীর কাছে এলেন এবং তার সামনে ধরে অঝোরে কাঁদতে থাকলেন। রূপ গোস্বামী বললেন, জীব তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বললেন, গুরুদেব আমার কাছে আর আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। এই শুকনো বাসি রুটি ছাড়া আমার হাতে আর কিচ্ছু নেই, আমার কাছে আর কিচ্ছু নেই। রূপ গোস্বামীজি হাসলেন, বললেন, ওরে পাগল, ভগবানকে লাগানো যে কোনো ভোগই যে অমৃত, আমার কোনো অসুবিধা নেই, এটাই আমি পেয়ে নেব, তুমি এটা আমায় দাও। এমন সময় বাইরে থেকে এই 15-16 বছরের
এক কিশোরী জীব গোস্বামীজিকে ডাকতে থাকেন, গোস্বামীজি, গোস্বামীজি, বাড়ি আছেন? জীব গোস্বামী হঠাৎ করে বাইরে বেরিয়ে এলেন, দেখলেন একজন পরিচিত মুখ। বলে, তুমি এসছো? দেখলেন তার হাতে এক বাটি পায়েস, এবং সে বলল, আমার মা আজকে পায়েস বানিয়েছিল, তাই বলল বাবাকে দিয়ে আয়, সেই জন্য আমি আপনাকে দিতে আসলাম বাবা, আপনি এটা গ্রহণ করুন। পায়েসের বাটি দেখে জীব গোস্বামীজির আনন্দকে দেখে, সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং সে গিয়ে তার গুরুদেবকে সেই পায়েসের বাটি দেয়। এই নিন মহারাজ আপনার পায়েসের বাটি, আমি আপনাকে পায়েস খাওয়াতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আপনি আসার আগে যদি একটু খবর দিয়ে আসতেন, তাহলে আমি আপনাকে একটুখানি কারো কাছ থেকে ভিক্ষে করে দুধ আর চাল নিয়ে এসে পায়েস করে খাওয়াবো। ঈশ্বর আমার কথা শুনেছেন, এই দেখুন আপনার জন্য পায়েস পাঠিয়েছেন, আপনি এটা গ্রহণ করুন। তো রূপ গোস্বামীজি সেই পায়েসটি একবার মুখে দিলেন, দেওয়ার পর শুরু হলো এক অদ্ভুত ব্যাপার। তার গোটা শরীরে এক অদ্ভুত অনুভূতি হতে শুরু করে দেয়, তার গোটা শরীর শিহরিত হয়ে ওঠে এবং তিনি বলেন, এটা কোনো সাধারণ মানুষের বানানো পায়েস নয়, এটা স্বয়ং রাধা রানীর বানানো পায়েস। এ কথা শুনে জীব গোস্বামী অবাক হয়ে যান, বললেন, আপনি ভুল করছেন গুরুদেব, যে মেয়েটি এই পায়েস দিয়ে গেল সেই মেয়েটি আমার প্রতিবেশী, তাকে আমি খুব ভালো করে চিনি, সে মাঝে মধ্যেই আসে আমার কাছে, সে রাধারানী নয়। কিন্তু রূপ গোস্বামী যে কিছুতেই মানলেন না, উনি বললেন, এটা স্বয়ং রাধা রানীর হাতের পায়েস, কারণ এটা খাওয়ার পর আমার যা অনুভূতি হচ্ছে, এটা কিছুতেই সাধারণ মানুষের বানানো পায়েস হতে পারে না। রাধারানী স্বয়ং এসেছিলেন তোমার কুটিরে। জীব গোস্বামী অবাক হয়ে গেলেন, আপনি বিশ্বাস করুন, আমি ঠিক বলছি গুরুদেব, আমার পরিচিত পাশের প্রতিবেশীর মেয়ে, আমি চিনি তাকে। বলছি, তুমি এক্ষুনি নিয়ে চলো ওনার কাছে, এক্ষুনি আমি দেখতে চাই মেয়েটিকে। তখন দুজনে মিলে সেই প্রতিবেশীর বাড়িতে গেলেন, গিয়ে ওনাদের ডাকলেন এবং মেয়েটির মা বেরিয়ে আসে। এসে তো অবাক হয়ে যায় যে, বলুন বাবা কি হয়েছে? তখন বললেন, মাইয়া আপনার মেয়ে কোথায়? সে আরো অবাক হয়ে যায়, বলুন না বাবা কি হয়েছে, বলুন না আপনার মেয়ে কোথায়? তখন মেয়েটির মা বলে, ও তো আজ 10-15 দিন হলো ওর দিদার বাড়িতে গেছে গোবর্ধনে। এবং রূপ গোস্বামীজি জীব গোস্বামীজির দিকে অদ্ভুত হেসে তাকান এবং বলেন, আমি বলেছিলাম না স্বয়ং রাধা রানী এসেছিলেন, তো এক্ষুনি চলো আমার সাথে বারসানার আটারিতে চলো, রাধা রানীর মন্দিরে চলো। এই বলে দুজন ছুটে ছুটে বারসানার আটারিতে চলে যায় এবং এতগুলো সিঁড়ি নিমিষের মধ্যে যে তারা কিভাবে পার করে তারা নিজেরাও জানে না। এবং সেখানে গিয়ে দেখে মন্দিরের পট বন্ধ হয়ে গেছে দুপুরে ভোগ লাগানোর পর, এবং ওখানে যে গোসাইজি ছিলেন তিনি শয়ন কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। তাকে ডাকলেন রূপ গোস্বামীজি, যে গোসাইজি কিছু না মনে করলে একটু উঠে আসুন। তিনি রূপ গোস্বামীজিকে খুব ভালোভাবে চিনতেন। তিনি বললেন, আরে রূপ গোস্বামীজি আপনি? বলছে, আমাকে বলুন তো আজকে আমাদের লাডলিজিকে কি ভোগ লাগানো হয়েছিল? উনি বলছেন, কেন বলুন তো? বলছে, বলুন না। উনি বললেন, পায়েসের ভোগ দেওয়া হয়েছিল। তখন রূপ গোস্বামী বললেন, কিছু মনে করবেন না, আমি জানি এটি মন্দিরের নিয়ম কানুনের একদম বিরুদ্ধে, তবুও আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, একটু গিয়ে দেখবেন যে বাটিতে পায়েস দিয়েছিলেন রাধারানীকে ভোগে, সেই বাটিটি আছে কিনা। গোস্বামীজি বললেন, ঠিক আছে
আমি গিয়ে দেখছি সেই বাটিটি আছে কিনা। এবং তিনি পট খুলে ভেতরে গেলেন। তারপরে ফিরে এলেন কিছুক্ষণ পর, এসে বললেন, অবাক কাণ্ড, ওই বাটিতে তো নেই। এই কথা শোনার পর রূপ গোস্বামীজি তার ঝোলা থেকে সেই পায়েসের বাটিটি, সেটা ছিল রূপোর বাটি, পায়েসের বাটিটি গোসাইজিকে দেখালেন। দেখুন তো, এই রূপোর বাটিটি কি, এটাতেই কি রাধারানীকে ভোগ লাগানো হয়েছিল? গোসাইজি বললেন, হ্যাঁ, এই বাটিতেই রাধারানীকে আজকে দুপুরে ভোগ লাগানো হয়েছে। এটা শোনার পর রূপ গোস্বামীজির নাচকে দেখে, তিনি এত নাচতে শুরু করলেন, এত নেচে নেচে বলতে শুরু করলেন, আমার রাধা রানী, আমার লাডলি জি আমাকে পায়েস খাওয়ানোর জন্য এতটা সিঁড়ি বেয়ে নিচে গিয়ে জীবের কুটিরে প্রবেশ করেছিলেন শুধুমাত্র আমাকে পায়েস খাওয়ানোর জন্য। আর জীবের ভক্তি এত পবিত্র যে সে আমাকে পায়েস খাওয়াতে চেয়েছিল, এবং সেটা রাধারানী শুনে নিয়েছেন, তার ভক্তের কথা রাধারানী শুনে নিয়েছেন। এইভাবে এটা বলে ইনি নাচতে শুরু করলেন, এবং সঙ্গে সঙ্গে জীব গোস্বামীও দু বাহু তুলে রাধে 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 বলে নাচতে শুরু করলেন। গোসাইজি স্তম্ভিত হয়ে গেলেন। আসলে আমরা সবাই কিন্তু ভগবানের কাছে যাই, কেউ কিন্তু চিৎকার করে আমাদের প্রার্থনা ভগবানকে জানাই না। আমরা সবাই প্রার্থনা করি মনে মনে, এবং আমাদের মনে সেই ভক্তি, প্রেম, ভালোবাসা, বিশ্বাস দিয়ে সবাই মনে মনে, এই যে হাজারো হাজারো ভক্তবৃন্দ আমরা মন্দিরে যাই এবং সবাই মনে মনে একসাথে প্রার্থনা করি, যার যার আলাদা আলাদা প্রার্থনা, কিন্তু ভগবান সবার প্রার্থনা শোনেন, সবার মনের কথা শোনেন এবং সবার মনস্কামনা পূরণ করেন। কারণ প্রেম, ভক্তি আর বিশ্বাস দিয়ে যে মনের কথা তার শ্রীচরণে রাখবে, রাধারানী তার কথা অবশ্যই রাখবেন। তিনি যে অনন্ত ব্রহ্মাণ্ডের মহারানী, তাই প্রেম ভক্তি ভরে রাধে রাধে বলতে থাকো। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী আবারও একটি লীলা কথা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। রাধে রাধে।